প্রিয় শিক্ষার্থী, আজ আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বাংলা ভাষা ও সংস্কৃতি। এই পাঠ্য বইয়ের বাঙালির শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রথম পর্যায়, যার প্রথম অধ্যায়ে আছে প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এবং দ্বিতীয় অধ্যায়ে আছে মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য। তবে আজ কোনো আলোচনা নয়, সরাসরি এমসিকিউ প্রশ্ন দিয়ে শুরু করব, যেখানে এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরব। আর তোমাদের সুবিধার্থে কিছু প্রশ্ন খুব বড় করা হয়েছে। আসলে ওই বড় প্রশ্নগুলোর মধ্যে লুকিয়ে আছে অনেক ছোট ছোট উত্তর। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়। আর হ্যাঁ, আমার চ্যানেলে একদম যারা নতুন, তারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে স্বাক্ষর করে এর দীর্ঘ পথ চলাকে আরও দীর্ঘায়িত করো। পাশে থেকো তোমরা। তাহলে শুরু করছি বাংলা ভাষা ও সংস্কৃতি, একাদশ শ্রেণী। বাঙালির শিল্প, সাহিত্য ও সংস্কৃতি প্রথম পর্যায়, সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। 2. মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন কবে? উত্তর 1907 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের মধ্যে কিন্তু আরও প্রশ্ন আছে এবং উত্তর লেখা আছে। কোথাতে আবিষ্কার করেছিলেন? নেপালের রাজদরবার থেকে। কে? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। 3 নম্বর, চর্যায় 24 জন পদকর্তার মধ্যে কাহ্নপাদের পদের সংখ্যা কয়টি? 12টি। কোথাও 13টি থাকতে পারে, কিন্তু আমাদের যে পাঠ্য বইয়ে 12টি আছে, তাই 12টি লিখবে। চর্যাপদের প্রায় সব কয়টি গান কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত ছন্দে। মণি দত্ত রচিত চর্যার তিব্বতী টিকাটি কে আবিষ্কার করেন? প্রবোধচন্দ্র বাগচি। মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম সাহিত্যিক নিদর্শনটি কি? বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয় 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের যে পুঁথিটি আবিষ্কার করেন, তাতে প্রাপ্ত পুঁথিতে কি নাম লেখা ছিল? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এখানেও কিন্তু প্রশ্নের মধ্যে একাধিক উত্তর লুকিয়ে আছে, ভালো করে লক্ষ্য করো। পরের প্রশ্ন, বাংলায় তুর্কি আক্রমণ কবে ঘটেছিল? 1203 খ্রিস্টাব্দে। বাংলা ভাষায় রামায়ণের প্রথম এবং শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝার কাব্যের নাম কি? শ্রীরাম পাঁচালী। কৃত্তিবাসী রামায়ণ উইলিয়াম ক্যারির উদ্যোগে শ্রীরামপুর মিশন থেকে কত খ্রিস্টাব্দে মুদ্রিত হয়? 1802-3 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। কৃত্তিবাস ওঝা দেওয়া আছে পথের পাঁচালী, তার কাব্যের নামও দেওয়া আছে কোন সময়ের আর কি। কৃত্তিবাস ওঝা 8শ শতাব্দী লেখা আছে। শ্রীকর নন্দী, তার কাব্যের নাম অশ্বমেধ। 7শ শতাব্দী লেখা আছে চন্দ্রাবতী, তার কাব্যের নাম রামায়ণ, সময়কাল 5শ শতাব্দী। দুর্লভ সিংহ, তার কাব্যের নাম ভারত পাঁচালী, দেওয়া আছে 16শ শতাব্দী। এই সময়কালটা ভুল লেখা আছে। সঠিক উত্তরটা যেটা হবে সেটা হলো দীর্ঘই। দীর্ঘই অনুযায়ী প্রতিটা উত্তর সঠিকভাবে সাজিয়ে লিখবে, তাহলে 4টে উত্তর জানা হবে। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস 7শ শতাব্দীর প্রথম ভাগে ভারত পাঁচালীর কটি পর্ব অনুবাদ করেন? 4টি। তাহলে এখানেও কিন্তু অনেক প্রশ্ন, যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? উত্তর কাশিরাম দাস। তিনি কোন সময়ের কবি? 7দশ শতকের কবি। তার কাব্যের নাম কি? ভারত পাঁচালী। তারপরের প্রশ্ন, মহাভারতের 10ম ও একাদশ স্কন্দ অবলম্বনে মালাধর বসু বা গুণরাজ খাঁ ভাগবতের যে কাব্যটি রচনা করেন তা কি নামে পরিচিত?
শ্রীকৃষ্ণ বিজয়। বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের শাক্ত দেবদেবীর মাহাত্ম্য প্রচার করে এক শ্রেণীর আখ্যায়িকা কাব্য লিখিত হয়েছিল। সেগুলি কী নামে পরিচিত? মঙ্গল গান। চৈতন্য পূর্ববর্তী মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্তের কাব্যের নাম কি? পদ্মপুরাণ। চণ্ডীমঙ্গল কাব্যের আদিকবিকে? মানিক দত্ত। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কাব্য কী নামে পরিচিত? অভয়মঙ্গল, চণ্ডীমঙ্গল, অম্বিকামঙ্গল। উত্তর সবকটি। কে কোন কাব্যের চরিত্র তা নির্ণয় করো। কালকেতু, অন্নদামঙ্গল লেখা আছে, লক্ষিন্দর আছে ধর্মমঙ্গল, লাউসেন চণ্ডীমঙ্গল, হরিহর মনসামঙ্গলের। সঠিক উত্তরটা হবে দীর্ঘই। দীর্ঘই অনুযায়ী উত্তরটা সাজিয়ে নিলে 4টে উত্তর তোমাদের জানা হবে। প্রথম স্বয়ং সম্পূর্ণ শিবমঙ্গল কাব্য সম্ভবত কে রচনা করেন? উত্তর রামকৃষ্ণ রায়। চৈতন্য পূর্ববর্তী পদাবলী সাহিত্যের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতির প্রথম কাব্য কীর্তিলতা, এটি কোন ভাষায় লেখা? অবহট্ট ভাষায়। ভানুসিংহ ঠাকুরের পদাবলী কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অন্তর্মধ্য বাংলা ভাষায় বাংলা, মৈথিলি, অবহট্ট মিশিয়ে যে একটি বিশেষ ভাষা পাওয়া গিয়েছিল তা কী নামে পরিচিত? ব্রজবুলি। চৈতন্য পরবর্তী যুগের অন্যতম শ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস কবিরাজ নিম্নলিখিত কোন কাব্যটি রচনা করেছিলেন? কর্ণামৃত। নিম্নলিখিত পদকর্তাগণ কে কোন সময়ের কবি তা চিহ্নিত করো। এদের উত্তর হবে রস্বই। এই রস্বই অনুযায়ী 4টি উত্তর পরপর সাজিয়ে লিখলে তোমাদের এখানেও 4টি উত্তর জানা হবে। বাংলায় নবজাগরণের অগ্রপথিক বা প্রাণপুরুষ কাকে বলা হয়? শ্রী চৈতন্যদেবকে। বাংলায় রচিত প্রথম চৈতন্য জীবনী চৈতন্য ভাগবত কে রচনা করেন? বৃন্দাবন দাস। কবি কর্ণপুর পরমানন্দ সেন বৃন্দাবন দাসকে কি বলে সম্বোধন করেন? চৈতন্য লীলার ব্যাস। কোনটি কার কাব্য তা সাজিয়ে লেখো। এখানে আ এর অপশানটি হবে উত্তর। এই আ এর অপশান অনুযায়ী তোমরা সবগুলো যদি সাজিয়ে লেখো এখানেও তোমরা 4টে উত্তর জানতে পারবে। আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওল মাগন ঠাকুরের অনুরোধে কোন কাব্য রচনা করেন? পদ্মাবতী। আরাকান রাজসভার কবি দৌলত কাজী আশরাফ খাঁর পৃষ্ঠপোষকতায় কোন কাব্য রচনা করেন? লোরচন্দ্রানী বা সতী ময়না। বাউল শব্দের উৎপত্তি কোথা থেকে? বাতুল থেকে। মারফতি বা মারিফত শব্দের অর্থ কী? পন্থা। শাক্ত সঙ্গীতের পথিকৃৎ সাধক রামপ্রসাদ সেন কী নামে পরিচিত? কবিরঞ্জন। খ্যাতনামা শ্যামা সঙ্গীতকার কমলাকান্ত ভট্টাচার্যের বিখ্যাত তান্ত্রিক কবিতা গ্রন্থের নাম কি? সাধক রঞ্জন। চন্দ্রকুমার দে কর্তৃক সংগৃহীত ময়মনসিংহ গীতিকা কে প্রকাশ করেন? দীনেশচন্দ্র সেন। নাথ সাহিত্যের অন্যতম ভাগ ময়নামতির গান কী নামে পরিচিত? গোপীচন্দ্রের গান। পূর্ববঙ্গ গীতিকার অন্তর্গত মহুয়া পালাটির রচয়িতাকে? দ্বিজকানাই। পূর্ববঙ্গ গীতিকায় মনসুর বয়াতির পালাটির নাম কি? দেওয়ানা মদিনা।